রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখতে দুপুরে ওয়াচ টাওয়ার থেকে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গৌর। উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা দেখেছি আমেরিকা প্রশাসন থেকে দক্ষিণ এশিয়ার যিনি দূত রয়েছেন সার্জিও গোর, উনি এখন রোহিঙ্গা ক্যাম্প এখানে আসছেন এবং এই যে ওয়াচ টাওয়ারে উনি উঠেছেন, আমি একটু দেখাই যে ওয়াচ টাওয়ার থেকে উনি এখানকার যে রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে তো সেই ক্যাম্পগুলো উনি এই দেখছেন, এখানকার কার্যক্রমগুলো উনি নিজ চোখে এসে দেখছেন। তবে এই ওনার এই সফরটি নিয়ে আমরা জানতে চেয়েছি যে এখানে আসলে ওনার এই সফরটিকে ঘিরে কি আসলে প্রত্যাশা। তবে এখানকার রোহিঙ্গারা ওনারা ওনাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য দাবি জানাচ্ছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি অনেকগুলো নেম প্লেট সহকারে তারা দাবি জানাচ্ছিলেন যে আমাদেরকে আমাদের দেশে ফেরত পাঠানো হোক। সে ধরনের অনেকগুলো নেম প্লেট নিয়ে তারা কিন্তু তাদের সেই দাবিটি কিন্তু জানাচ্ছিলেন। তো আমরা আপনার মাধ্যমে এখনকার যে এখানকার যে পরিস্থিতি সেটি দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে সার্জিও গোর, যিনি আমেরিকার দূত হিসেবে এখানে এসেছেন, আসলে তিনি এই রোহিঙ্গা ক্যাম্পের টোটাল কার্যক্রমটি উনি আসলে সচক্ষে দেখে যাচ্ছেন। তবে এই এই উনি আসলে এই দেখে যাওয়ার পরে বিকেলবেলা আবার একটি বৈঠক রয়েছে। সেই বিকেলের বৈঠকটি আমরা আসলে ওনার সাথে কথা বললে তখন বুঝতে পারবো যে আসলে উনার এই বার্তাটি কি বা উনি আসলে কি করতে চাচ্ছেন। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে রোহিঙ্গারা এখন এখানে যেখানে রয়েছে, আগে প্রায় $12 মতো পেত। তারা মাথা পিছু এখন সেটি $7-8 এসে নেমেছে। অর্থাৎ এই যে সাহায্য সেটি কিন্তু কমে আসছে। সব মিলে আসলে সবাই প্রত্যাশা করছেন যে উনার এই ট্যুরের মাধ্যমে, অর্থাৎ উনার এখানে আগমনের মাধ্যমে একটা ভালো কোনো কিছু হতে যাচ্ছে সে ধরনের প্রত্যাশা কিন্তু সবাই করছেন। আপাতত যে ওনার এই এখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনী আমার কাছে রোহিঙ্গার উখিয়া ক্যাম্প থেকে এতটুকুই রয়েছে।